হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিও হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড ভিডিও। আপনারা জানতে চেয়েছিলেন যে আপনারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর সুইডেনে কীভাবে কাজ পাবেন বা সুইডেনে কীভাবে থাকবেন আফটার ইয়োর মাস্টার্স। তো চলুন আজকে আপনাদের এই বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ মেক শিওর টু ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে করে ফিউচারে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়। আর হ্যাঁ, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আপনারা আপনাদের পছন্দমতো ব্রাউজার ওপেন করে নেবেন। আর হ্যাঁ, আপনারা যখন কোনো কিছু সম্পর্কে গভীরভাবে জানতে চাইবেন তখন নোট করে রাখবেন, যেগুলা আপনার জানার দরকার বা মনে রাখার দরকার। তার জন্য কলম এবং খাতা নিয়ে বসবেন। তাহলে চলুন আমরা ভিডিওতে চলে যাই। আপনাদের প্রথম প্রশ্ন হাউ টু ফাইন্ড এ জব ইন সুইডেন আফটার ইয়োর মাস্টার্স। তাহলে চলুন আমরা এটা সম্পর্কে জানার চেষ্টা করি। জব opportunities opportunities in Sweden after masters। আমরা একটু নিচের দিকে যাই। এই যে এটা আমাদের ওয়েবসাইট, 7 ways to get job opportunities in Sweden after masters। Click here। এই যে এটা আপনাদের প্রশ্নের উত্তর। Finding a job in Sweden can be tricky depending on your field of studies. During the last decade, Sweden has taken a big turn towards the tech sector, meaning that engineers, developers, and other IT professionals will have an advantage in the current job market. However, there are still many job opportunities in Sweden after your masters. They have made a list of jobs that are currently in demand. আপনারা এখানে ক্লিক করলে জানতে পারবেন কোন জবগুলোর ডিমান্ড সুইডেনে খুব বেশি। তারপর এখানে গাইডলাইন দেয়া। Start looking for work as early as possible. Network as much as possible. Attend career fairs. Try to learn Swedish. Language isn't always a barrier. Look for international companies. Internship for individuals holding student permits. If you are in Sweden taking a master's degree on a student permit, keep in mind that you can apply for a job seeker permit. This is a permit that can be granted for up to 1 year after finalizing your studies. It will give you the opportunity to find employment and work in Sweden. After this 1 year period, you will hopefully have found a job and can apply for a work permit in order to continue your stay. এটা আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, যা হাউ টু লিভ ইন সুইডেন আফটার ইয়োর মাস্টার্স অর হাউ টু গেট এ ওয়ার্ক পারমিট। আপনারা এই লিংকটাতে ক্লিক করলে সব তথ্য পাবেন। তারপর আমরা আরো একটু নিচের দিকে যাই। এই যে হাউ টু লিভ এন্ড ওয়ার্ক ইন সুইডেন আফটার হায়ার স্টাডিজ, ফাইন্ডিং এ জব, সুইডেন জব সিকার ভিসা, ওয়ার্ক ইন সুইডেন উইদাউট স্পিকিং সুইডিশ। আপনারা সব ধরনের উত্তর পাবেন এই ওয়েবসাইটে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক আউট করবেন।
তারপর হচ্ছে আমরা আরো একটা ওয়েবসাইট ওপেন করি। সেটা হচ্ছে লুকিং ফর জবস আফটার স্টাডিজ। আমরা আমরা হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে যাই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট migrationsbarket.se। migrationsbarket হচ্ছে সুইডেনের গভর্নমেন্ট এজেন্সি, যারা হচ্ছে আপনারা টেম্পোরারি রেসিডেন্স পারমিট বা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট, তারপর হচ্ছে সিটিজেনশিপ, আপনারা হচ্ছে এগুলো এপ্লাই করেন, তারা হচ্ছে এগুলা ইভালুয়েট করে। তো আমরা হচ্ছে এটাতে ক্লিক করি। ইয়া, এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। স্টুডেন্টস হু হ্যাভ গট এ জব এন্ড ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট। নিচের দিকে যাই আমরা। Residence permit to seek employment or examine the possibilities of starting your own business. এই যে এটা হচ্ছে আপনারা পাবেন। আর আরো একটা জিনিস হচ্ছে এখানে যে এই যে দেখেন, read more about how to apply for a residence permit after your studies. Click here. তো আমরা হচ্ছে এই পেজটাতে চলে আসছি। এখানে দেখেন আপনারা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। Requirements for obtaining a residence permit. তারপর হচ্ছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে থাকেন, if your family is also applying for residence permit, এখানে ক্লিক করি আমরা। এই যে সব উত্তর হচ্ছে এখানে পাবেন। আমরা হচ্ছে YouTube এ যাই। YouTube, হ্যাঁ, ওপেন YouTube। তারপর এখানে হচ্ছে আমরা লিখব how to find a job moving to Sweden। এই যে এটা হচ্ছে YouTube চ্যানেল। এখানে হচ্ছে যে আপনারা হচ্ছে অনেক গাইডলাইন পাবেন। আমার যেটা মনে হয়েছে ওদের ভিডিও দেখে আপনারা অনেক ভালো গাইডলাইন পাবেন, আর এটা হচ্ছে আপনি বিশ্বাস করতে পারবেন। আমি হচ্ছে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চেক আউট করবেন। এখন হচ্ছে আমরা মূল ভিডিওতে চলে যাই। আশা করছি যে আপনারা কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন, আপনাদের কাজে লাগবে। আপনারা যারা হচ্ছে স্টকহোম থেকে দেখতেছেন আর হচ্ছে যে মিষ্টি পছন্দ করেন, এই যে এই শপটা হচ্ছে ইলস্তাতে, আপনারা চাইলে ওইখান থেকে চেক আউট। আপনারা যারা হচ্ছে স্টকহোম থেকে দেখতেছেন আর হচ্ছে মিষ্টি পছন্দ করেন, এই যে এই শপটা হচ্ছে ইলস্তাতে, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। আমার ভালো লেগেছে অনেক। ওদের হচ্ছে লাঞ্চ বুফেও ছিল। কথা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই।